আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে মোটরসাইকেলে একটু প্রবলেম ছিল, একটু বাইরে গেছিলাম। চলেন তো আমরা একটু দাঁড়াই, একজনকে দেখা যাচ্ছে, ওনার সাথে একটু কথা বলি এই শীতে। ধরেন হাতে ধরেন। আপনার কি হয়েছে দেখি? আপনার এই যে পাও আপনার কি দুইটা পা নাই? একটা একটা পা নাই? আর একটা আঙুল নেই। কি হয়েছিল আপনার পায়ে? এটা ছোট্ট যে কাজ কাম করতাম, করার পরে একটু কাটা গেছে। কাটার একটু আঙ্গুল কাটা গেছিল। আচ্ছা আচ্ছা, কাটা দেওয়ার পরে ওখান থেকে মনে করেন ইনফেকশন হয়ে গেছিল। ডায়াবেটিস ছিল না? না না না, ওখান থেকে ইনফেকশন করতে হয়েছিল। আমাকে জায়গার মনে করেন যে মানুষ খুব খারাপ, এরা ওই জিনিসটা নষ্ট করছিল। নষ্ট করার পরে আর ভালো হয়নি। ও ডাক্তাররা? না, এদের ঘরুয়া কভারেজ করে হয় না। ও হোমিও কবিরাজ? কভারেজ এই যে হারাই দেশের, ওরাই নষ্ট করছে। এরাই মনে করেন যে এই জিনিসটা নষ্ট করে এলাইছে। ওই যে চিকিৎসা করছি কভারেজি চিকিৎসা, আচ্ছা, কভারেজি চিকিৎসা করছি যে ভালো হইব, এরা কয় ভালো হইব। পরে ভালো হয় না, পরে আস্তে আস্তে বেশি হওয়ার কারণে পরে কাটা লাগছে। বেশির কারণে কাটা লাগছে। কাটা লাগছে রংপুর মেডিকেল থেকে। বাড়ি কোথায়? আমাদের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা? এখানে আসেন কোথায়? এখানে আমি ইয়ের থাকি নাওজোর। নাওজোর থাকেন? আচ্ছা, এই আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা আছে, আবার আমার বাচ্চা কাচ্চা আছে, বউ আছে। বউ বাচ্চা আছে না? আপনার বাচ্চা কয়জন? আমার বাচ্চা 3টে। 3টা? হ্যাঁ? আপনার 3জন বাচ্চা? হ্যাঁ, 3টা। 3জন বাচ্চা কত বড়? একটা মনে করেন যে মেট্রিক পাস করছে আর কি। মাশাআল্লাহ, এগুলো করেই হ্যাঁ, এডি করি। আল্লাহ আপনার আরো দিন। আর একটা মাদ্রাসাত পড়াইতেছি ছোট। আচ্ছা আচ্ছা, আর একজন না মনে করেন যে ওটা ওই যে এমনিতে মনে করেন যে চাষাবাদি কাজ কামাইলে আর কি টুকটাক করে ভাড়া করা। থাকেন না নাওজোর? হ্যাঁ, এখানে আমি ভাড়া থেকে একাই থাকি। আর আমাদের ফ্যামিলি সব আপনার দেখে দেশে। আমার খুব লাগলো, কষ্ট লাগলো। হ্যাঁ, আপনার মোবাইল আছে? মোবাইল না, মোবাইল আমি এমনি ব্যবহার করি না। ব্যবহার করেন না? না, জানি না। আমি আপনাকে দিয়ে যেতাম। যদি কখনো কোনো মানে এই ধরনের প্রবলেমে পড়েন, প্রয়োজন হয় টুকিটাকির মধ্যে আমি আপনার ছোটো ভাইয়ের পাশে থাকতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার সন্তান মানে আপনার পরিবার কি এটার উপরই চলে? হ্যাঁ, আপনাকে দোয়া আশীর্বাদে এখন আমি সব কিছু বহন করি। এইভাবেই হ্যাঁ, এইভাবে দাদু। আল্লাহ কতভাবে মানুষের রিজিক দিচ্ছে না? এখন সব আল্লাহ পাকের ইচ্ছায় চালাচ্ছে। আর আমরা কত ভয় পাই, আমরা সুস্থ স্বাভাবিক মানুষ যারা আছে তারাও ভয় পাই যে আমরা কেমনে খাবো, কালকে কেমনে চলবো। আজকে যদি ভালো থাকতাম তাহলে তো আর আয়াত লাগতো না। তখন কাজ কাম করতাম, যে মন চায় না চাষাবাদি হোক, যে কোনো কাজকর্ম করি, এটার থেকে কত গুণে শান্তিতে থাকতাম। এটা অনেকজনে অনেক কথা কয়, অনেকজনে অনেক কিছু না, না, বলে। কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। বলে। আপনার সাথে কথা বলতেছি, আমার দেখে খারাপ লাগছে। এই জন্য অনেকজনে বলে, কথা দাদু বলে আমার বলে। নাম্বারটা আপনাকে দিয়ে আসি। অনেকজনে বলে কি জন্যে, তাহলে আপনারা কাজ করে পারেন না। বলে আমরা যদি পাও থাকতো তাহলে তো কাজে করতাম। বুঝছেন? অনেকজনে অনেক কিছু বলে দাদু। নামটা কি? নামটা কি জানা? আমার নাম ইন্দাদু। ইমদাদুল না? তাহলে আপনার 3 ছেলে, বউ বাচ্চা সবাই এভাবেই চলছে, আল্লাহ এভাবে চালাচ্ছে। হ্যাঁ, আপনার দোয়া আশীর্বাদ দাদু এইভাবে চলছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা কাউকে ছাড়া রাখেন না। আপনার এমনি কোনো ব্যবসা করার পরিকল্পনা আছে? ব্যবসা বাণিজ্য করবেন এরকম কিছু? না, এলে নদীতে গেছে দাদু। ভাই ব্রাদার আছে যারা এইগুলো দেখে? না, এলে সব নদীতে চলে গেছে। আমাদের যা জায়গা আসলো সব নদীতে গেছে, যমুনা। তাই? হুম। সব নদীতে নিয়ে গেছে? হ্যাঁ, যমুনার ধারে আমাকে বাড়ি এসলো, এগুলো সব ভাঙে চলে গেছে। এখন বিড়ির মধ্যে মনে করেন যে আপনাকে দোয়া আশীর্বাদে কিছু। হ্যাঁ, আপনাকে দোয়া আশীর্বাদে আমি বিড়ির মধ্যে। মানে বাড়ি ছিল নদীর পাশে না? সব নদীতে নিয়ে গেছে? নদী ভাঙে চলে গেছে। এখন বর্তমানে মনে করেন যে আমরা বিড়ির মধ্যে এই কষ্ট মষ্ট করে কিছু জায়গা আর কি। আপনারা কয় ভাই বোন ছিলেন? বোন নাই দাদু, খালি আমরা 3টে ভাই। আপনি বড় না ছোট? আমি সবার ছোট। ছোট না?
আর বড় ভাইরা? এরা যার যার মতো এরা কর্ম করে, কেউ ঢাকার থাকে ফ্যামিলি সহ, আবার কেউ মনে করেন যে দেশে চাষাবাদি কাজকাম করে। তাই আপনি শুধু চলে আসছেন বাইরে? হ্যাঁ, আমি খালি শুধু পাও না থাকার কারণে এখানে? এই কষ্টটা। আচ্ছা, আপনার মোবাইল নাই, ঘরে নাই, কোথাও নাই? না, আমাদের এখানে নাই। নাম্বারটা রাখতেন? আপনি কাগজে লিখে দিয়ে দেন, আমাদের মোবাইল ওখানে চ্যাংরা ব্যাংরারা আছে, আচ্ছা আচ্ছা। যেমন আমাদের দেশের লোক আছে, ঠিক আছে, ওদের কলি মনে করেন যে যোগাযোগ না হলে আমি যে কোনো একটা চেষ্টা করব। আমাদের বন্ধু বান্ধব আছে, ওনার 3 ছেলে, ওনার হচ্ছে স্ত্রী, এইভাবেই চলতেছে। আপনাকে 10 বাদে আল্লাহ চালাচ্ছে। আসলে কি জানেন, আমরা মানে এই কাউকে একটু উপকার করতে গেলেও আমাদের লজ্জা লাগে। তাহলে হ্যাঁ, ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি দেখলাম, দেখে দাঁড়াইলাম, আপনার সাথে একটু কথা বললাম। হ্যাঁ, আপনার কোনো মানে খারাপ লাগার কোনো কিছু নাই? না না দাদু, না না। ঠিক আছে বড় ভাই, আর হচ্ছে আমার তরফ থেকে আমি বেশি কিছু দিতে পারবো না। হ্যাঁ, আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন এটার থেকে তাড়াতাড়ি উদ্ধার করে। অবশ্যই এটাই দোয়া দোয়া করি, করবেন। একটা ব্যবসা বাণিজ্য করে না পাশাপাশি। দোয়া করবেন শুধু যেন এটার থেকে আল্লাহ পাক যেন তাড়াতাড়ি আমাকে মনে করেন অন্য কোনো কাজ করতে দেয়। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আর আপনাকে দোয়া করে পোলাবানগুলো মানুষ হলে আমার এটি আশা লাগতো। সেটাই আল্লাহ ভরসা। হ্যাঁ, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। আসলে প্রিয় বন্ধুরা, দেখেন, আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছি তারাই চিন্তা করি যে আমরা আসলে কিভাবে চলবো, কিভাবে বাঁচবো। অথচ দেখেন, এই যে মানুষটা কর্ম করে খাচ্ছে, এই মানুষটার একটা পাও নাই, এবং তার 3টা ছেলে, তার স্ত্রী, সবাই হচ্ছে তার এই কাজের উপরেই চলতেছে, এই রিজিকের উপরেই আল্লাহ তাআলা তাকে চালাই দিচ্ছেন। এবং এখানে বসে এই মানুষটার হচ্ছে মানে কত বড় আশা যে সে এই কাজ করবে না, সে ব্যবসা করবে, বাণিজ্য করবে। যাই হোক, আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ স্বাভাবিক রাখেন। আরেকটু কথা বলি।